কার 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 জন্য কে বললো কথাটা? বিজ্ঞানী কোপারিন আর বিজ্ঞানী হ্যালডেন, ঠিক আছে, দুজন মিলে করলো। বিজ্ঞানী কোপারিন ও হ্যালডেন। হ্যালডেন কথাটা লিখিনি, ও লিখতে হবে না, ঠিক আছে। কোপারিনটা মেন, ও সাহায্য করেছিল, বাদ দাও। এরপরে এবার কোপারিন হয়ে গেল তো। কোপারিনের পরে বিজ্ঞানী ফক্স বলছে, যে বেশি চিৎকার করে, না হবে না এটা, ঠিক আছে। কোয়াসারভেটের সঙ্গে আর একটা জিনিস ছিল, কি জিনিস ছিল সেটা? লিপিডও ছিল, প্রোটিনও ছিল, কার্বোহাইড্রেট। মানে আমরা যে পড়েছি কার্বোহাইড্রেট, শর্করা, প্রোটিন আর ফ্যাট বা লিপিড, যে তিনটে উপাদান পড়েছি জীব তৈরির, সে তিনটাই তার নাম হচ্ছে মাইক্রোস্ফিয়ার। মাইক্রোস্ফিয়ারটা আমরা প্রথম দিতে বলছি। ওভারঅল বিজ্ঞানীরা বলছেন না, এই যে মাইক্রোস্ফিয়ার আর কোয়াসারভেট মারামারি চলছে, মাইক্রোস্ফিয়ার আর কোয়াসারভেটের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত ছিল। এবার নিউক্লিক অ্যাসিডটা কি? নিউক্লিক অ্যাসিড মানে সবই থাকবে, ফ্যাট, কার্বোহাইড্রেট, শর্করা, যা কিছু তাই সবই থাকে, ঠিক আছে। দিয়ে তৈরি হয়ে গেল কি? প্রোটোসেল বা আদি কোষ, যেটা আমরা পড়েছি প্রোক্যারিওটিক কোষ, ঠিক আছে। প্রোক্যারিওটিক কোষে আমরা যখন যাবো তখন পড়াবো আবার, হ্যাঁ। তাহলে এই অবধি মোটামুটি বোঝা গেল কি না?